নমস্কার, মিষ্টি বাবাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো একটা মোচার রেসিপি। তো মোচার রেসিপি আজকে নতুন একটা রেসিপি দেখাবো, মোচা দিয়ে ডাল। আপনারা তো অনেকেই খেয়েছেন মোচা দিয়ে চিংড়ি, মোচা চিংড়ি, তারপর ছোলা দিয়ে মোচা, মোচার চপ। তো একবার হলেও এই মোচা ডালটা খেয়ে দেখবেন। আর এই রান্নাটা এটাও আমার মায়ের কাছেই শেখা। তো প্রথমে মসুর ডালটা, মোচাটা তো কেটে নিয়েছি, তার মসুর ডালটা আগে সিদ্ধ করে নামিয়ে রেখে ওই কড়াইতে একটু মোচাটা সিদ্ধ করে নিয়েছি। আর মোচাটা একটু বেশি করে ভালো করে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করে সেটাও রেখে দিয়েছি, জল ঝরাতে দিয়েছি। দিয়ে কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। নিয়ে তাতে সর্ষের তেল একটু পরিমাণে একটু বেশি দিতে হবে। দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দেবো। দিয়ে তারপরে আমি দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও পরিমাণ বুঝে দেবেন। তো তারপরে পেঁয়াজ কুচি একটু লাল লাল করে ভেজে ওতে দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আর টমেটো কুচি দেবো। দিয়ে এবারে সঙ্গে একটু গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষাবো। নুন, হলুদ, লঙ্কার গুঁড়োটা দেইনি, কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি। ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যখনই গুঁড়ো মশলা তরকারিতে দেব, কষাতে দেব, তখনই একটু হালকা জল দিয়ে কষালে কষাটাও ভালো হবে আর তরকারির টেস্টটাও ভালো হবে। আর জল দিলে মশলাটাও পুড়ে যাবে না। তো সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। নিয়ে আদা, রসুন, টমেটোর জলটাও একটু শুকিয়ে আসবে আর তেল ছেড়ে আসবে মশলা থেকে, তখন বুঝবেন যে মশলাটা রেডি। তারপরে যে সিদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ মোচাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষাবো। আর মোচাটা যে সিদ্ধ করেছিলাম তাতে একটা জল ছাড়বে। যতক্ষণ জলটা ছাড়বে ততক্ষণ শুকনো না হওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। আর মশলার সাথে মোচাটা কষিয়ে নিয়ে বেশ একদম সুন্দর হয়ে আসবে। তারপরে আমি যে মসুর ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটাকে ঢেলে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরেকটু সামান্য জল দেব। দিয়ে আর একটু ঢাকা চাপা দেবো। বেশ 2-4 মিনিট ঢাকা চাপা দিয়ে সুন্দর একটু বাইন্ডিং হয়ে আসবে, ওর সঙ্গে মিশে যাবে, মোচা আর ডালটা একসঙ্গে মিশে যাবে, সুন্দর হয়ে আসবে। তারপরে আমি একটু প্রায় রেডি হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে দেবো। আর আপনারা চাইলে এতে গরম মশলা, ঘি আর একটু মিষ্টিও দিতে পারেন। মিষ্টি ঘি দিলে একটু সুন্দর হয়, আরও টেস্টটা বেড়ে যাবে। তো আমি ঘিটা দেইনি, হাতের কাছে ছিল না। আর মিষ্টিটা আমি একটু অ্যাভয়েড করি, তরকারিতে মিষ্টিটা খুবই কম খাই আমি। তো হয়ে গেল আমার মোচার ডাল। তো খাওয়ার সময় আমার হাজব্যান্ড তো বলেই দিয়েছে যে আমি কোনোদিনও জীবনে এখনও মোচার ডাল খাইনি। তো খাওয়ার সময় আমার ছেলে মেয়েও দুজনেই খেলো আর আমার হাজব্যান্ডও খেয়ে বলে এত সুন্দর হয় মোচার ডাল, আমি সত্যি জানতাম না। তা রান্নাটা আমি আমার মায়ের কাছেই শিখেছি। আর আমি তো আগেই বলেছি বেশিরভাগ রান্না আমার মায়ের কাছেই শেখা। তা সত্যি মোচার ডালটা খুব সুন্দর। এর আগে আমি অনেকবারই খেয়েছি, বিয়ের আগে। বিয়ের পরে আর করা হতো না, যাই হোক। করলাম মোচার ডালটা, বেশ ভালো লেগেছে। দীপক কাকুকেও দিয়েছি, দীপক কাকুই মোচাটা পাঠিয়েছে।